নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই যে যেখানে আছো ভালো এবং সুস্থ আছো। আজকে দেখো আরও একটা নতুন রেসিপি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আজকের আমি করে দেখাবো মৌরলা মাছের ঝিঙে দিয়ে ঝোল। পুকুর থেকে টাটকা মৌরলা মাছ ধরে আর বাগানের টাটকা সবজি তুলে আজকের এই রেসিপিটা তোমাদেরকে শেয়ার করব। তো দেখো এই যে হাজব্যান্ড পুকুর থেকে মাছ ধরলো আর সেটা আমি এখন ভালো করে কেটে বেছে ধুয়ে নিয়েছি। আর এরপরে চলে যাব বাগানে সবজি তুলতে। তো তোমরা ভিডিওটা অবশ্যই পুরোটা দেখতে থাকো, ভালো লাগবে। আর বাগানে এসে দেখছি কয়েকটা বড় বড় শসাও হয়ে আছে। তাই শসাগুলো দেখলাম বেশ ভালোই লাগছে। আর গাছ লাগানোর পর এই প্রথমবারই গাছের সবজি তুলছি নিজের হাতে। এতটা আনন্দ হচ্ছে কি আর বলবো তোমাদের। তো যাই হোক, চলো ওগুলো কেটে বাড়িতে নিয়ে যাব। তাই আমি আর ছেলে চলে এসেছি বাগানে ওগুলো কাটতে। বাগানের টাটকা ঝিঙে আর পুকুরের টাটকা ডিমওয়ালা মৌরলা মাছ। তো আজকের রেসিপিটা জাস্ট জমে যাবে। এই রকম টাটকা সবজি, পুকুরের টাটকা মাছ কজনই বা পাই, তাই না? তো দেখো এখন আমি ঝিঙেগুলো এবার কেটে নেব। তো ওই তো পায়ের ধারে, ওই তো পায়ের ধারে, ওই তো পায়ের ধারে, ওই তো পায়ের ধারে, ওই তো পায়ের ধারে। হ্যাঁ, বাহ বাহ। আরেকটা কাটো। কোথায় আরেকটা? ওখানে আছে। নাও কাটো, রাখ রাখ। আস্তে করে কাটতে পারবে? পারবে না, পারবে না। নাও কাটো, নাও নাও। বাহ বাহ, রাখো। ওটা না, ওটা না, ওটা ওটা না, ওটা না, এই তো এইটা। ওটা ওটা থাক, ওটা ছোট ছোট, ওটা ছোট, ওটা ছোট। এই তো এইটা বড়, এই তো এইটা বড়। নাও কাটো, নাও কাটো কাটো, চলো। এই তো এই দিক থেকে, এই দিক থেকে। ওটা আমি কেটে নিই, তুমি ধরো ধরো। না ধরো, তুমি ঝিঙেটা ধরো, আমি কেটে নিচ্ছি। তুমি ঝিঙেটা ধরো। এই তো ধরো, ধরেছো? ওইটা বড়টা এই তুমি আগে দেখালে ওইটা দেখি, দেখাও এদিকে, দেখাও দেখি, এদিকে দেখাও। বাহ, রেখে দাও, রেখে দাও। ঠিক আছে, চলো। আর এবার দেখো ছেলে আর আমি বাগান থেকে ঝিঙে আর কয়েকটা শসা কেটে নিয়েছি। নিয়ে এবার বাড়ির দিকে চলে যাব। আর বাড়িতে গিয়ে এখন সবজিপাতি কেটে রান্নার জোগাড়টা করে নেব। আমরা যারা হাউসওয়াইফ সবসময় চাইব যে কিভাবে অল্প খরচায় সংসারটা চালানো যায়। তাই দেখো আজকের দিনটাও ঠিক সেইভাবেই চলে যাচ্ছে। বাইরে থেকে আর কিছু কিনতেই হলো না। তো এই রকমভাবেই যদি আমরা নিজেরা কিছু করতে পারি তো সেটা আমাদের পক্ষেই ভালো হবে। তাই দেখো বাগানে কয়েকটা গাছ লাগিয়েছিলাম বলে আজকে তার ফল পাচ্ছি, আর সেটা আমাদের অনেকটাই হেল্প হচ্ছে। তো তারপরে দেখো এবার আমি মাছগুলো ভালো করে ভেজে তুলে নেব। আর তারপরে সবজিপাতি তো সব কেটে রেডি করে নিয়েছি। আর এবার আমি মাছের ঝোলটা বসিয়ে দেব। তো তার জন্য প্রথমে আমি কড়াইতে তেল গরম করে নিয়েছি। নিয়ে এবার ফোড়নে 5 ফোড়ন দেব। দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে কোচানো পেঁয়াজ দিয়ে দেব। আর আজকের কিন্তু আমি এই রেসিপিটা শুধুমাত্র কাঁচা লঙ্কা দিয়েই করব। নয়তো ওই যে টাটকা সবজি, টাটকা মাছের যে উপকার পাওয়া যাবে গুঁড়ো লঙ্কা দিলে তার আর কোনো উপকারই থাকবে না। তো আমরা সবাই জানি যে ছোট মাছের কতটা উপকারিতা রয়েছে বড় মাছের তুলনায়। তো যাই হোক, এবার আমি সবজিগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার কষানো হয়ে গেলে
হলুদ গুঁড়ো লবণ দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেব। দিয়ে ওটা কিছুক্ষণ ফুটিয়ে নেব, ভালো করে সুসেদ্ধ করে নেব। নিয়ে তারপরে ওপর থেকে একটা স্পেশাল বাটা মশলা করে নিয়েছি। এখানে আমি বাটা মশলা দিয়েছি জিরে আর একটা পাইল মশলা, মানে 5 রকমের মশলা একসাথে বেটে দিয়ে দিয়েছি। তারপরেই ভালো করে সেদ্ধ হয়ে যেতে এবার আমি ভাজা মাছগুলো ওপর থেকে দিয়ে দেব। আর বেশিক্ষণ ফোটালাম না, অল্প একটু ফুটিয়ে নিয়েছি, নিয়েই নামিয়ে নিয়েছি। ব্যাস আমার রেডি। তার পুকুরের টাটকা মৌরলা মাছ দিয়ে আর গাছের টাটকা ঝিঙে দিয়ে আজকের এই রেসিপি। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর কমেন্টে কে কোথা থেকে লিখছো সেটা কিন্তু অবশ্যই জানাবে, তাহলে ধন্যবাদ জানাতে সুবিধা হবে। তো আজ এই পর্যন্ত, দেখা হবে আবার পরবর্তী ব্লগে। টাটা।